আপনি জীবনে সুখী নাকি সুখী না, এটা কিন্তু একান্ত আপনার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার শীত কেমন লাগছে? তো আজকে আমরা এই চুড়ির সাথে এই আংটি যেটা ম্যাচিং করে বানিয়েছি সেটার টিউটোরিয়াল দেখব। টিউটোরিয়াল দেখার ফাঁকে ফাঁকে আমি আপনাদের আজকে একটা কথা শেয়ার করতে চাই। আমি কয়েকদিন ধরে এটা থিংক করছি। এটা অবশ্য আমার ছোটবেলা থেকেই থট, মানে চিন্তা এরকম। তো আজকে ভাবছি যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। আপনি জীবনে সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এটা কিন্তু একান্ত আপনার সিদ্ধান্ত হওয়া উচিত। আপনি যখন আপনার নিজস্ব একান্ত কথা আপনি অন্য মানুষকে শেয়ার করবেন, মানে শেয়ার করলে যদি আপনি কখনো কোনো দুঃখের কথা শেয়ার করেন, তাহলে কিন্তু আপনাকে সেই মানুষটা দুঃখী মনে করবে এবং আপনি নিজেও কিন্তু আর সুখ পাবেন না। কেননা সুখ পাবেন না? কারণ অন্য মানুষটা আপনাকে জাজ করবে, আবার সেই দুঃখটা মনে করিয়ে দিবে। আপনি যদি ওভারকাম করেও ফেলেন, সে কিন্তু আপনাকে আবার খোঁচা দিবে। তো নিজের সমস্যাগুলো সবসময় নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত রাখবেন, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি সুখী। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে অবশ্যই। আপনি যেকোনো সমস্যায় পড়বেন, আপনার বুদ্ধি খাটাতে হবে সেটা থেকে উত্তোলনের এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যাতে করে আপনি সেই সমস্যাটার মানে সমাধান আল্লাহ করে দেন। আবার ধরুন আপনার দাম্পত্য জীবন, মানে স্বামী-স্ত্রীর যে আমাদের লাইফ সেটা। আপনি যখন আপনার স্বামী বা স্ত্রীর দেওয়া দুঃখ কষ্ট মানুষকে শেয়ার না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের দাম্পত্য জীবন সুখী। আপনি যখনই আপনার স্বামী আপনাকে এটা বলে দুঃখ দিয়েছে, এটা আরেকজনকে বলবেন, আপনার ননদকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মাকে বলবেন, তখন কিন্তু হচ্ছে তারা খুবই মানে একটা চিন্তায় থাকবে যে আপনার কি হলো না হলো, কি সমস্যা এবং তারা বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ কিন্তু আপনাকে দিবে। তারপরে যেটা হবে যে নিজেদের মধ্যে নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটা কিন্তু আর থাকবে না। মানে তৃতীয় পক্ষ যখন কোনো বুদ্ধি দিবে, আপনি সেই বুদ্ধি মতো চলতে শুরু করলে আপনাদের নিজেদের যে বোঝাপড়াটা, সেটা কিন্তু আর থাকছে না। মানে ওইখানে একটা ডিফারেন্ট একটা জিনিস ঢুকে যাচ্ছে। এই ধরুন যে আমার লাইফটা একরকম, আপনার লাইফটা একরকম। এখন আমি যদি আমার চিন্তাধারাগুলো আপনার মধ্যে ঢুকিয়ে দেই, আমি আমার হাসব্যান্ডকে কিভাবে করে মানে ধরেন যে মানে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য কিরকম বা আমি কি করলে ভালো লাগে আমার, কি করলে খারাপ লাগে, আমার কি মানে চাই না চাই, মানে আমার পছন্দ অপছন্দ সেটা একান্ত আমার। সেটা আপনার কিন্তু খুবই weird ও লাগতে পারে। আবার আপনার পছন্দ অপছন্দ আমার কিন্তু খুবই weird লাগতে পারে। তো এখন আপনি আমাকে সমস্যার কথা বললেন বা আপনার হাসব্যান্ডের সাথে আপনার কি হলো সেটা বললেন। তখন আমি আপনাকে আমার চিন্তাধারাটা আমি যেটাতে ভালো লাগে সেটা আপনাকে আমি একটা বুদ্ধি দিয়ে দিলাম। তারপরে আপনি সেটা এপ্লাই করা শুরু করলেন এবং আপনাদের মধ্যে আরো বেশি একটা গন্ডগোল বেঁধে গেল এবং হচ্ছে আপনারা আরকি মানে সুখ জিনিসটা বা নিজেদের মধ্যে একান্ত জিনিসটা সেটা কিন্তু হারালেন। সেটা আমি বলতে চাচ্ছি যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা অন্য কাউকে শেয়ার না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের দাম্পত্য জীবন সুখী। এটার জন্য নিজেদের চেষ্টা করতে হবে। এবং আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে পরিবারের দুঃখ কষ্ট কিংবা টানাপোড়েন অন্য কাউকে শেয়ার না করা। এই যে ধরুন আপনার বাবা আপনাকে এই কথাটা বলেছে, আপনার ধরুন বাবার পরিবারে বাদই দিলাম। ধরুন আপনার শ্বশুর আপনাকে এই কথাটা বলেছে, আপনার শাশুড়ি আপনাকে এই কথাটা বলেছে, আপনার মানে শ্বশুরবাড়ির লোক আপনাকে এই কথাটা বলেছেন যে এটাতে আপনি কষ্ট পেয়েছেন। সেই কথাটা আপনি যখনই আপনার বাবার বাড়ি কিংবা অন্য কারো কাছে শেয়ার করবেন, তখন তারা এই বিষয়টা জাজ করবে। তারা বিভিন্ন বুদ্ধি পরামর্শ আপনাকে দিবে এবং আপনি যখন মানে বিবেচনাহীন সেই বুদ্ধিগুলো নিতে শুরু করবেন, তখন কিন্তু আপনি পারিবারিকভাবে আর সুখী হবেন না। কিন্তু আপনি যদি এই কথাগুলো শেয়ার না করেন, তাহলে কিন্তু ধরুন যে একবেলা ঝামেলা হলো, পরের বেলা কিন্তু আবার হাসিখুশি। এটাই পরিবারের নিয়ম যে এই এখনই একটা জিনিস নিয়ে সমস্যা হলো, একটু পরে কিন্তু আর সমস্যাটা থাকবে না। আবার ধরুন যে
মানে এমন একটা বুদ্ধি দিল যে কাজটা আপনি করে ফেললেন কিন্তু পরবর্তীতে আপনি নিজেই গিল্টি ফিল করলেন। পরবর্তীতে কি এটার রিঅ্যাকশন আপনার আসবে না? অবশ্যই আসবে। অপরপক্ষ থেকে আপনাকে সেই রিঅ্যাকশনটা দিলে তখন কিন্তু আপনাদের পারিবারিক একটা ভাঙন তৈরি হয়ে যাবে। তাই বলছি যে আপনার নিজের পরিবারের কথা যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো পরিবারের কাছে শেয়ার না করবেন, ততক্ষণ আপনার পারিবারিকভাবে সুখী হবেন। আপনি ব্যক্তিগত এবং দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে সুখী নাকি দুঃখী, এটার সিদ্ধান্ত একান্ত আপনার হওয়া উচিত। এই সিদ্ধান্তর ভার অন্য কারো কাছে দিবেন না। আপনার সুখ শান্তি খুবই মজার একটা বিষয়। এটাকে উপভোগ করুন এবং জীবনে আপনাকে সুখী মনে করুন।